আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি মডিফায়ার্স এর রুলস এর ক্লাসটা করব তোমাদের রিকোয়েস্টে। তো আমি এখানে তোমাদের 1 থেকে 15টা রুলস নিছি এই যে এখানে, এবং এইখানে মূলত তোমাদের যে বোর্ড কোশ্চেনে যে কোশ্চেনগুলো আসা হয় বারবার আসছে, আমি মূলত সেই কোশ্চেনগুলো এখানে রাখছি, ঠিক আছে? এখানে এক্সট্রা কোনো কিছু আমি রাখিনি। তো আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। আমি এখানে তোমাদের প্রত্যেকটা রুলস দেখাবো। তো এইখানে আমি তোমাদের একটা বিষয় অ্যানালিসিস করছি, সেটা কি? প্রথমে রাখছি ঢাকা বোর্ড, তারপর রাখছি চট্টগ্রাম বোর্ড, তারপর রাখছি কি রাজশাহী বোর্ড। তো আমি অ্যানালিসিস করে পেলাম যে আমরা ঢাকা বোর্ডে যতগুলা কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো অন্যান্য বোর্ডে কিভাবে আসছে। যেমন এইখানে দেখো চট্টগ্রাম বোর্ডে 3টা কোশ্চেন আসছে, ঠিক আছে? এই 3টা কি আমাদের ঢাকা বোর্ডেও আসছে। এবং পরে দেখো আমাদের রাজশাহী বোর্ডে এই কোশ্চেনগুলো আমাদের ওই উপরে ঢাকা বা চট্টগ্রাম বোর্ডে কিন্তু আসছে, ঠিক আছে? এই যে দেখো আসছে। এবং তারপরে দেখো, তারপরে ব্যাপারটা দেখে তোমরা অবাক হবে যে এই যে এই কোশ্চেনগুলো প্রায় সবই উপরে আমাদের এই 3 বোর্ডের মধ্যে চলে আসছে। দেখো এখানে আমাদের প্রত্যেকটা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে? আমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেন চলে আসছে। এবং এইখানে আমি এই বিষয়গুলো রাখছি কেন? কারণ এইখানে একটু অন্যভাবে লেখা আছে, বাট বিষয়টা কিন্তু সেম, ঠিক আছে? আমাদের প্রথম 3 বোর্ডে মূলত এই কোশ্চেনগুলো আসছে। তো এইভাবে আমি তোমাদের জন্য 15টা কোশ্চেন সাজিয়ে রাখছি, এবং এই 15টা কোশ্চেন কিন্তু বোর্ডে আমাদের আসতে দেখা গেছে প্রত্যেকটা বোর্ডে, এবং 2019 সালে তার আগেও আসতে দেখা গেছে, ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে করবে। তো আমরা প্রথম থেকে দেখবো। তো এখানে আমরা 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা রুলস দেখবো। তো আমাদের প্রথমে কি আছে? রুলস 1। এটা আমরা টেবিল থেকে দেখি। তো রুলস 1 মানে কি? আমাদের প্রি মডিফাই দ্য নাউন। তো এটা শর্টকাটটা কি? আমাদের আমাদের নাউনের আগে কি দিতে হবে? একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তো এটা আমাদের মুখস্থ না করে তোমরা এই বিষয়টা মনে রাখো, আমাদের মূলত সেন্টেন্স প্যাটার্নে কিভাবে গঠিত হয় সেটা একটু দেখাই, তাহলে তোমরা এটা ইজিলি মনে রাখতে পারবে। যেমন আমাদের সেন্টেন্সের শেষে শেষে আমাদের যদি একটা নাউন থাকে, তার আগে আমাদের কি দিতে হয়? তার আগে আমাদের অ্যাডজেক্টিভ দিতে হয়, ঠিক আছে? এবং তার আগে আমাদের কি দিতে হয়? তার আগে আমাদের অ্যাডভার্ব আসতে পারে। ওকে? এবং তার আগে আমাদের কি আসতে পারে? আর্টিকেল আসতে পারে। লাইক এই প্যাটার্নের মতো, নাউন, তার আগে কি আমাদের অ্যাডজেক্টিভ, তার আগে কি অ্যাডভার্ব, তার আগে কি আর্টিকেল। লাইক এরকম ধরো এইখানে আমাদের গ্যাপ আছে, তার মানে কি আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তো তোমাদের সেন্টেন্সও ঠিক এইভাবে কোশ্চেন করা হয়। এবং তোমাদের আরেকভাবে কোশ্চেন করা হয়, সেটা কি? এটা দেখো, প্রি মডিফাই দ্য নাউন, মানে আমাদের নাউনের আগে, ঠিক আছে, আমাদের আগে মডিফাই করতে হবে, তাকে বলা হয় কি? প্রি মডিফাই। আর যখনই থাকবে কি পোস্ট মডিফাই দ্য নাউন, তার মানে কি প্রথমে আমাদের নাউন বা নাউন ফ্রেজ থাকবে। লাইক এই যে সেন্টেন্সে আ ক্রিকেট ফিল্ড, ঠিক আছে, এই নাউন বা নাউন ফ্রেজকে আমাদের পরে বসে মডিফাই করতে হবে, সেটাও কি হয়ে যাবে? আমাদের এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো তোমাদের সাধারণত এইখান থেকে এই দুই টাইপ কোশ্চেন করা হয়। তো এখানে আমরা এক্সাম্পলটা একটু দেখি, তাহলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমাদের এখানে কি আছে দেখো, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। তো এখানে গেমটা কি? আমাদের নাউন। তো এর আগে কি আমাদের বিভিন্ন টাইপ অ্যাডজেক্টিভ দিতে হবে। তো এখানে আমরা কি ধরনের আনসার দিতে পারি সেটা তোমাদের এখানে লিখে রাখছি। আমরা এখানে দিতে পারি কি ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, অথবা কি এলিট গেম, অথবা কি এক্সাইটিং, ইন্টারেস্টিং, আর অনেকগুলো দেওয়া যায়। এবং আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে আগে কি আছে দেখো, যদি এখানে আর্টিকেল থাকে তাহলে কি আমাদের দেখো ভাওয়েল সাউন্ডযুক্ত ওয়ার্ডগুলো আমাদের কিন্তু নিতে হবে। ওকে? এবং যদি এখানে এ থাকতো তাহলে কি আমরা এই ওয়ার্ডগুলো নিতাম না, আমরা কি অন্য ওয়ার্ডগুলো নিতাম। লাইক এখানে বলতে পারতাম ক্রিকেট ইজ আ পপুলার গেম, এরকম বলতে পারতাম, ঠিক আছে? এই বিষয়টা তোমরা কেয়ারফুলি হবা। তো পরেরটা আমরা দেখি, এখানে কি আছে দেখো, আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ। তো এইখানে আমাদের মূলত আ ক্রিকেট ফিল্ড এটাকে মডিফাই করতে হবে, সেটা মডিফাই করে কি? আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? লাইক তোমাদের এইভাবে কোশ্চেন আসতে পারে, পোস্ট মডিফাই দ্য নাউন। আমি কিন্তু এটা দেখো ঢাকা বোর্ড থেকে আমি এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি তোমাদের জন্য। তো এইখানে আমাদের দ্বিতীয়টা অ্যান্সার হইতে পারে এই কয়টা, ঠিক আছে? ওভাল শেপড, অথবা কি ওয়েল মেইনটেইনড, অথবা কি ওয়েল অর্গানাইজ, অথবা কি ফ্ল্যাট। এবং চাইলে এখানে তোমরা আরো অনেক কিছু দিতে পারবা, আমি এটা তোমাদের ঢাকা বোর্ড কোশ্চেনে অনেক অ্যানালাইসিস করে দিচ্ছি। তো আশা করি আমরা এ নাম্বার রুলসটা বুঝতে পারছি। তো 2 নাম্বার রুলস আমাদের কি আছে দেখো, আমাদের 2 নাম্বার আছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো আমরা এখানে 2 নাম্বারটা সলভ করব। তো 2 নাম্বার কি আছে দেখো, তো আমাদের 2 নাম্বার রুলসটা কেমন আসতে পারে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো এটা একটু আমরা বুঝি, এখানে দেখি শর্টকাটটা কি আছে। দেখো শর্টকাটে আছে আমাদের নাউন প্লাস নাউন, ঠিক আছে? তো এই শর্টকাটটা বোঝার জন্য আমরা এই এক্সাম্পল গুলো দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখো 3টা নিচ্ছি, এখানে 3টা নিচ্ছি। তো এখানে লিখছি কি ইংলিশ টিচার, এখানে ভিলেজ পিপল, ফুটবল ম্যাচ। তো এইখানে আমাদের এই যে লাস্টের যে ওয়ার্ড গুলো, এইগুলো সব কি? এগুলো আমাদের নাউন, ঠিক আছে? এবং এখানে দেখো গার্ল, বয়, ফেলার, এগুলো সব আমাদের কি? নাউন। এবং এখানে বিউটিফুল, হ্যান্ডসাম, নাইস, এগুলো কি? আমাদের অ্যাডজেক্টিভ। এবং এখানে আমাদের ইংলিশ, ভিলেজ, ফুটবল, এই 3টা কি? আমাদের নাউন। তো এইখানে দেখো আমাদের এই প্যাটার্নে কি আছে? নাউন প্লাস নাউন। তার মানে আমাদের এই বিষয়টাকে কি বলা হয়? নাউন প্লাস নাউন, মানে কি? নাউন অ্যাডজেক্টিভ। ওকে? এবং এখানে দেখো কি আছে, আমরা নাউনের আগে কি দিছি? অ্যাডজেক্টিভ দিছি।
অ্যাকচুয়ালি আমাদের এই ওয়ার্ডগুলো সব কি, এইগুলো আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আমরা কি জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, এবং আমাদের কিন্তু নাউনের আগে কি একটা নাউনও বসতে পারে, লাইক এরকম। তো যখন আমাদের সেন্টেন্সে এটা বসে তখন কিন্তু নাউনের আগে অলওয়েজ সেটা কি হয়ে যায় আমাদের, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ, এবং এটাও কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। লাইক নাউনের আগে যদি একটা নাউন বসে সেটা আমাদের কি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই জন্য এটা নামকরণ করা হয়েছে কি আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এখানে এক্সাম্পলটা দেখলে তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাবে একদম। তো আমাদের এক্সাম্পল কি আছে, আ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, এটা আমি ঢাকা বোর্ড থেকে নিছি। তো এখানে আমাদের কনটেক্সটে ছিল একটা নাম, সেটা কি ক্রিকেট, ঠিক আছে। তো দেখো এখানে ক্রিকেটটা একটা নাউন, এই ম্যাচটা একটা নাউন, তো এটাকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে আমরা রুলস 3টা দেখি। রুলস 3তে আছে কি দেখো, ইউজ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, ঠিক আছে। তো যখনই তোমাদের সেন্টেন্সে পজিটিভ থাকবে তখনই তোমরা কি করবা, তখনই তোমাদের মাথায় আসবে মাই, হিজ, হার, এই বিষয়গুলো। তো কিভাবে আসতে পারে তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। আমাদের মূলত এখানে ব্যাপারটা এরকম হয় যে নাউনের আগে কি আমরা একটা পজিটিভ দিই, ঠিক আছে। তো আমাদের এই ফর্মগুলো কিন্তু মনে রাখতে হবে যে আই এর আমাদের পজিটিভ ফর্ম মাই, ঠিক আছে। ই এর পজিটিভ ফর্ম কি হিজ, সি এর কি হার, উই এর কি আমাদের আওয়ার, ঠিক আছে, ইউ এর কি আমাদের ইয়োর, দের কি আমাদের দেয়ার। তো এইখানে আমরা এক্সাম্পল গুলো দেই একটু, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আরো। এখানে আছে দেখো, ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি। তো এইখানে দেখো আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা বুঝতে পারতেছি না এখানে কিভাবে পজিটিভটা আমরা নিব। তো পরেরটা কি আছে এক্সাম্পল দেখো, সো হি নেভার নেগলেক্ট ড্যাশ ডিউটি। তো এইখানেও পজিটিভ নির্ণয় করতে বলছে। দেখো তোমাদের কখনো সেন্টেন্স এরকম থাকতে পারে, ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, বাট এখানে কিন্তু লিখে দেয় নাই। লিখে না দিলেও আমরা কি এই নাউনকে মডিফাই করব অলওয়েজ, ঠিক আছে। তো এইখানে আমরা কিভাবে বসাবো, যখন তোমরা মাথায় রাখবা যখন দেশের বিষয় নিয়ে, অনেক সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবে, তখন তোমরা ট্রাই করবা এখান থেকে উই, ঠিক আছে, এই সাবজেক্টটা নিবা, এই সাবজেক্টের আওয়ার, এই পজিটিভ ফর্মটা ইউজ করবা। যেমন এখানে দেখো, ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। এখানে আমাদের কি মূলত ক্রিকেট নিয়ে বলা হয়েছে, এটা ঢাকা বোর্ডে, যে এটা আমাদের দেশে খেলা নয়। এখানে একটি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই জন্য কি এখানে আওয়ার বসছে। এবং এখানে দেখো কি আছে সাবজেক্ট হিসেবে আমাদের, হি নেভার নেগলেক্ট ড্যাশ ডিউটি। তো এখানে মূলত তার দায়িত্ব, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে এই সাবজেক্ট অনুযায়ী কি এখানে আমরা দিতে পারি। তো যখন এখানে যদি আমাদের সি থাকতো তাহলে কি এখানে হার দিতাম, ঠিক আছে। যখন আমাদের এখানে একজন একার বিষয় থাকবে তখন কি আমরা হিজ বা হার দিতে পারি। ওকে, এবং এখানে যখন আমাদের সামগ্রিক প্রত্যেকটা মানুষের বিষয় বলা হবে বা আমাদের বিষয় বলা হবে, অর্থাৎ আমাদের কেনিক যে বিষয়গুলো থাকবে, তখন আমাদের ইউজ করতে হবে কি, ট্রাই করতে হবে এই উই এর পজিটিভ ফর্মটা, লাইক আমরা কি দিব, আওয়ার দিব, ঠিক আছে। তো এইভাবে আমরা কি এইখান থেকে অ্যান্সারটা করব। তো তারপরে দেখি আমাদের রুলস নাম্বার 4 কি আছে দেখি। তো রুলস 4 দেখো, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো তোমাদের সেন্টেন্সে এইভাবে আসতে পারে, ঠিক আছে। তো এটা শর্টকাটটা কি আমাদের, আমরা জানি দিস, দ্যাট, দোস, এই ওয়ার্ডগুলো, তাই না। তো এটার একটা ইউজ আছে, ইউজটা তোমরা জানতে পারলে তোমরা কিন্তু এটা ইজিলি অ্যান্সার দিতে পারবা। তো এটা একটু দেখি। আমাদের মূলত দিস, হ্যাঁ, দ্যাট, দোস, এগুলোর পরে কি একটা নাউন থাকবে, সেন্টেন্স অনুযায়ী একটা নাউন থাকবে। তো নাউন কিন্তু আমাদের একটা বিষয় আছে, নাউনটা আমাদের কি সিঙ্গুলার এবং প্লুরাল আছে। তো আমাদের দিস এবং দ্যাট এর পরে কি বসে, সিঙ্গুলার নাউন বসে, ঠিক আছে। এবং দিস এবং দোজ এর পরে কি বসে, প্লুরাল নাউন বসে। তো এই বিষয়টা তোমরা মনে রাখলে আশা করি ভুল হবে না তেমন। তো আমরা একটা এক্সাম্পল দিই, ধরো আমরা একটা এক্সাম্পল নিই, দিস পেন ইজ রেড, ঠিক আছে, আমরা এক্সাম্পলটা নিতে পারি। তো এইখানে কি দিছি দেখো, দিস দিছি, এখানে কি দিছি নাউন দেখো সিঙ্গুলার, এবং ভাবটা কি দেখো সিঙ্গুলার। তো আমি যদি এখানে দ্যাট দেই, ঠিক আছে, এখানে যদি আমি দ্যাট দেই তাও কি আমাদের এটা চেঞ্জ হবে না। কিন্তু এখানে দিস দ্বারা মানে কি, মানে কাছের বস্তু বোঝায়, আর দ্যাট মানে কি ওইগুলা দূরের কিছু বোঝায়, এটাই তফাৎ এই দুটার মধ্যে। তো আমাদের এখানে এই দ্যাট এর একটা প্লুরাল আছে, দ্যাট এর প্লুরাল কি আমাদের দোস, ঠিক আছে, দ্যাট এর প্লুরালটা হলো আমাদের দোস, আর দিস এর প্লুরালটা হলো এই যে দিস, এইটা। তো আমরা এখানে যদি এই দুটাকে এই পেনের আগে রাখি তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে নাউনটা প্লুরাল করতে হবে এবং ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের এই দুইটা আসলে আমাদের নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও কি প্লুরাল হয়। ওকে, আর এই দুটো হলে কি সিঙ্গুলার হয়। তো এইখানে এক্সাম্পলটা একটু দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সাম অফ ড্যাশ ওয়ার্ক আর ভেরি ইজি ফর হিম। তো এইটা তোমাদের মূলত কুমিল্লা বোর্ডে আমেরিকা থেকে আসছে। তো এই কোশ্চেনটা তোমরা বোর্ড সলভ করলে বেশি ভালো করে বুঝতে পারবে। তো এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে, দিস এবং দোস দুইটাই হবে, কারণ এখানে দেখো প্লুরাল আছে, ঠিক আছে, এখানে আমাদের প্লুরাল আছে নাউনটা। তো আমাদের কনটেক্সট অনুযায়ী কি আমাদের এখানে দুইটাই অ্যান্সার হইতে পারে। ওকে, তো এইখানে আমরা এইভাবে অ্যান্সারটা দিব। তো তারপরে দেখো 5 নাম্বার রুলসটা। তো আমাদের 5-এ কি আছে,
ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। তো এটা তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমাদের সব জায়গায় আমরা দেখছি যে কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝি, মেনি, ফিউ, ফিয়ার এইগুলা বুঝি। এখন একটা প্রশ্ন, আমরা এই ওয়ার্ডগুলো কোথায় বসাবো, কিভাবে বসাবো, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা যদি দেখি তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে? আমাদের এই ওয়ার্ডগুলো লাইক মেনি, ফিউ, ফিয়ার, এই ওয়ার্ডগুলোর পরে কিছু নাউন বসবে। যেমন এইখানে আমি কি লিখছি দেখো, নিম্নের ওয়ার্ডগুলো প্লুরাল কাউন্ট নাউনের আগে বসে, লাইক মেনি, সেভারাল, ফিউ, ফিয়ার, এই ওয়ার্ডগুলোর পরে কি আমাদের একটা প্লুরাল কাউন্ট নাউন দিতে হয়, ওকে? আর কিছু ওয়ার্ড আছে কি আমাদের কোয়ান্টিফায়ার, মাস, লিটিল, আর লিটিল, এইগুলোর পরে কি বসে, আনকাউন্টেবল নাউন বসে। এবং কিছু ডিটারমিনার আছে বা কোয়ান্টিফায়ার আছে, সেগুলো কি এগুলোর পরে আমাদের কি বসে, বথ নাউন বসতে পারে। তোমরা এক্সাম্পলটা দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের কি আছে দেখো, আই হ্যাভ মেনি বুকস। তো এখানে মেনির পরে দেখো প্লুরাল বসছে, আমি এখানে কি বলছি যে এগুলোর পরে প্লুরাল কাউন্ট নাউন বসে, এই জন্য এখানে বুকস বসে। এখানে যদি তুমি এখানে আরেকটা ওয়ার্ড দিতা, অর্থাৎ এখানে যে কোনো তুমি একটা ওয়ার্ড দাও, সেটা কি হয়ে যাবে, আমাদের প্লুরাল করতে হবে, ওকে? এবং এই ওয়ার্ডগুলোর পরে কি বসে, আনকাউন্ট। যেমন এখানে মাসের পরে দেখো ওয়াটার বসে, এবং এই ওয়ার্ডগুলোর পরে কি বসে, বথ নাউন বসতে পারে। লাইক এখানে বুকটা কিন্তু কি প্লুরাল কাউন্ট নাউন এবং ওয়াটারটা কি আমাদের আনকাউন্ট নাউন। তো এই দুইটা, এটার পরে আমাদের কি এই দুইটা নাউনই বসতে পারে। তো লাইক আমরা এক্সাম্পলটা একটু দেখতে পারি তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, অর্থাৎ একজন আদর্শ ছাত্র সে যে কি, হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, যার কি অনেকগুলো গুণাবলী আছে। তো এখানে কোয়ান্টিফায়ার বলছে, এইভাবে আমাদের মূলত কোশ্চেন আসে। তো এখানে দেখো কোয়ালিটিস, এটা কি আমাদের প্লুরাল, তার মানে আমরা কি এখানে এইখান থেকে অ্যান্সারটা দিতে পারবো, বাট এইখান থেকে আমরা অ্যান্সারটা দিতে পারবো না। তো এইখানে আমরা কি বলতে পারি, হু হ্যাজ মেনি, ঠিক আছে? এখানে আমরা মেনি দিতে পারি, মেনি গুড কোয়ালিটিস, এটা আমরা দিতে পারি, যার অনেক গুণাবলী আছে। অথবা কি দিতে পারো, আ লট অফ, এটা তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে? কারণ এখানে কি বলছি দেখো, আ লটের পরে আমাদের বথ নাউন বসতে পারে। তো এখানে যেহেতু প্লুরাল আছে, তো আমরা এখানে এটাও দিতে পারি। তো আমরা এইভাবে কি মূলত কোয়ান্টিফায়ার থেকে অ্যান্সারটা করবো, ঠিক আছে? তো তারপরে দেখি, তো রুলস নাম্বার 6 কি আছে দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। তার মানে কি আমাদের অ্যাডজেটিভকে ইন্টেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে হবে। তোমরা আশা করি এই রুলসটা জানো যে আমাদের নাউনের আগে কি বসে, অ্যাডজেটিভ, এবং তার আগে কি অ্যাডভার্ব বসে। তো অ্যাকচুয়ালি এখানে ইন্টেন্সিফায়ার কি আমাদের মূলত অ্যাডভার্ব, ঠিক আছে? তো আমাদের মূলত দেখা গেছে যে ইন্টেন্সিফায়ারে মূলত আমাদের অ্যান্সার হয় কি, ভেরি হয়, ঠিক আছে? তো কখনো কখনো কিন্তু সো হইতে পারে, তো সেটা একটু দেখাই আমরা এক্সাম্পল থেকে। তো এক্সাম্পলটা একটু দেখো, ল্যাঙ্গুয়েজ প্লেস আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তো এখানে আমাদের রোলটা কি নাউন, এখানে ইম্পর্টেন্টটা কি আমাদের অ্যাডজেটিভ। তার মানে কি এখানে আমাদের একটা ইন্টেন্সিফায়ার হবে, ভেরি হতে পারে, সো হতে পারে। অ্যাকচুয়ালি এখানে আমাদের কি হবে, ভেরি হবে। আর সো হবে কখন, সেটাও পরের রুলসটা দেখায়, হি ওয়াজ ড্যাশ কাইন্ড দ্যাট হি রিস্ক হিজ লাইফ। তো আমাদের কিন্তু একটা ইয়ে আছে এরকম, সো ডট ডট কি আছে, দ্যাট আছে, তাই না? তো অ্যাকচুয়ালি এইভাবে বসার জন্য আমাদের কি বসে, আমাদের কিন্তু এখানে কি বসবে, সো বসবে। লাইক হবে কি, হি ওয়াজ সো কাইন্ড দ্যাট হি রিস্ক হিজ লাইফ। তো আমাদের এরকম সেন্টেন্স দেখে কিন্তু অ্যান্সারটা করতে হবে। এবং তোমাদের আরেকটা ব্যতিক্রম আছে, সেইটা একটু দেখা, এটা আমাদের ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। যেমন যদি আমাদের এরকম মাস বা ফারের পরে, অর্থাৎ আমাদের কি কম্পারেটিভ ফর্ম থাকে, লাইক এখানে আমাদের গ্যাপ থাকবে, ঠিক আছে? এখানে গ্যাপ, এখানে গ্যাপ থাকবে। তো এখানে দেখো কম্পারেটিভ ফর্ম আছে। তো এখানে আমাদের কি, আমরা কিন্তু ভেরি বা গ্রেট দিয়ে অ্যান্সার করতে পারবো না, লাইক হি ইজ ভেরি বা গ্রেট স্মার্টার দ্যান ইউ, এইভাবে আমরা করতে পারবো না। যদি তোমাদের সেন্টেন্স এরকম দ্যান থাকে, ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম থাকে, তাহলে কি করতে হবে, আমরা এখানে ইন্টিসিপিয়ার হিসেবে মাস বা ফারও দিতে পারবো। অর্থাৎ তোমাদের কিন্তু একটা ব্যতিক্রম, ঠিক আছে? এই ব্যতিক্রমটা তোমরা মনে রাখো। তো তারপরে আমরা দেখি কি আছে। তো রুলস নাম্বার 7 দেখো, তো সাথে কি আছে আমাদের, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আজকে কিন্তু আমরা মূলত রুলস পড়তেছি, ঠিক আছে? আমাদের আজকে রুলসে বেশি ফোকাস দিবা তোমরা। আর এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে অনেক বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের এখানে রুলসের সাথে রিলেট করে দিব যে কিভাবে আসতে পারে এই বিষয়টা। তো এখানে আমাদের যদি তোমাদের কোশ্চেনে ইনফিনিটিভ থাকে, তো তোমরা কি করবা, টু প্লাস ভিওন দিয়ে দেবা, ঠিক আছে? এবং যদি ইনফিনিটিভ পরে এখানে ফ্রেজ থাকে, এই ফ্রেজ কথাটা থাকে, তাহলে তোমরা কি দিবা, টু প্লাস ভিওনের পাশাপাশি একটা ওয়ার্ড এক্সট্রা অ্যাড করবা, লাইক এক্সটেনশন। তো আমরা এক্সাম্পলটা দেখি, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। তো এটা আমাদের কি যশো বোর্ডে আসছে। তো এখানে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো আমাদের ভার্বকে কি করতে হবে, আমাদের ভার্বকে মডিফাই করতে হবে কি দিয়ে, ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ টু প্লাস ভিওন দিয়ে আমাদের কি করতে হবে, মডিফাই করতে হবে। তো আমাদের এটার অ্যান্সারটা মূলত কি হবে, উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। আমাদের মূলত এটা এইভাবে অ্যান্সার হবে। এবং পরেরটা কি বলছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখানে কি ফ্রেজ কথাটা বলছে, তার মানে এখানে কি হবে, এখানে আমাদের টু প্লাস ভি দিতে হবে একটা, এরপরে কি আরেকটা ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড দিব।
তো এখানে আমাদের কি হবে, হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল টু ইন্সপায়ার পিপুল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। তোমাদের মূলত এইখানে কোশ্চেনটা কেন হয়েছে এসব বিস্তারিত আমাদের এই বোর্ড কোশ্চেনে দিয়ে দিচ্ছি। এখানে মূলত দেখালাম যে তোমাদের কোশ্চেনটা কিভাবে আসতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে ইনফিনিটিভ বলতে কি বোঝায় এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখি আমাদের কি করতে হবে। তো আমাদের রুলস নাম্বার 8 কি আছে দেখো। তো এখানে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো তোমাদের সেন্টেন্সে যদি এইটা থাকে তাহলে আমরা কি করব, আমরা একটা অ্যাডভার্ব দিয়ে দিব, অথবা কি অ্যাডভার্বাল ফ্রেজও দিতে পারি। অর্থাৎ আমাদের সেন্টেন্সের কনটেক্সট অনুসারে আমাদের অ্যান্সার করতে হবে। অ্যাডভার্ব বলতে কোনগুলা, যে এলওয়াই যুক্ত শব্দগুলা বা ভেরি অফেন, হ্যাঁ, এই ওয়ার্ডগুলা বা অলওয়েজ, এই ওয়ার্ডগুলো কি আমাদের মূলত অ্যাডভার্ব। তো তোমাদের কতভাবে আসতে পারে, এখানে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। যদি তোমাদের এইভাবে আসে তাহলে কি তোমাদের সিঙ্গেল একটা অ্যাডভার্ব ওয়ার্ড ইউজ করতে হবে। অথবা তোমাদের যদি এরকম আসে যে ইউজ অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ, এটা আসে তাহলে কি আমাদের অ্যাডভার্বাল ফ্রেজ ইউজ করতে হবে, লাইক প্রিপোজিশন বা নাউন অ্যাডজেক্টিভ এগুলো অ্যাড করে আমাদের মূলত ফ্রেজ করতে হয়। ওকে, তো এখানে আমরা এক্সাম্পলটা দেখি তাহলে তোমরা একটু বুঝতে পারবা। তো এখানে কি আছে, হি রোড ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তো এখানে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এই ভার্বকে মডিফাই করতে হবে। অর্থাৎ সে কিভাবে লেখে, ঠিক আছে। তো আমি বলতে পারি কি সে অক্লান্ত ভাবে লেখে, অর্থাৎ কি টায়ারলেসলি, এটা আমরা দিতে পারি। তো তোমাদের এই বোর্ডে কিন্তু আমি এখানে বিস্তারিত অনেক আলোচনা করছি এটা কিভাবে হয়েছে। তো আমরা পরের রুলসটা দেখি, পরের রুলসটা কি আছে। ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের নাউনকে কি করতে হবে, অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করতে হবে, ঠিক আছে। তো তোমাদের সেন্টেন্সে অ্যাপোজিশন অ্যাপোজিটিভ যে কোনো একটা বিষয় কথা থাকতে পারে। তো এটা তোমাদের সেন্টেন্সে যখনই থাকবে তখনই কি করবে তোমরা, সাবজেক্টের কি একটা পরিচয় দিবা বা কি এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবা। এটাই জাস্ট শর্টকাট আমাদের। এক্সাম্পলটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে বলতে পারি দ্য ফেমাস আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড দ্য মোনালিসা। আমরা যদি এখান থেকে লিওনার্দো দা ভিঞ্চি এটা কেটে দেই তাও কিন্তু আমাদের সেন্টেন্সটা এখানে কারেক্ট, ঠিক আছে। দ্য ফেমাস আর্টিস্ট পেইন্টেড দ্য মোনালিসা। তো অ্যাকচুয়ালি আমাদের এই সাবজেক্ট সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দিয়েছে যে এটা আর্ট করছে মূলত লিওনার্দো দা ভিঞ্চি, ওনার একটা নাম দেওয়া হয়েছে। যেমন আমরা এখানে এক্সাম্পলটা দেখি, একটা রিয়েল এক্সাম্পল দেখি। নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। এটা আমাদের বরিশাল বোর্ডে আসছে, এখানে তোমাদের অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা একটু শর্টে দেখি। আমরা অ্যাকচুয়ালি এখানে কি করছি যে নজরুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি। অ্যাকচুয়ালি উনি কি কবি, উনি একজন কি বিদ্রোহী কবি, এই জন্য কি আ রিবেল পোয়েট আমরা দিতে পারি। এবং চাইলে এখানে আমরা এক্সাম্পলটা দিতে পারি যে নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কি জাতীয় কবি উনি। এটা কি ওনার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম। অ্যাকচুয়ালি এই সাবজেক্ট সম্পর্কে তোমরা এইভাবে অতিরিক্ত তথ্য দিলে আমাদের কি অ্যান্সারটা হয়ে যাবে। এইভাবে মূলত কি আমাদের অ্যাপোজিশন বা অ্যাপোজিট আমাদের অ্যান্সার করতে হয়। তো তারপরে দেখি রুল 10-এ। তো 10-এ কি আছে আমাদের, ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। তো তোমাদের সেন্টেন্সে যদি পার্টিসিপল ইউজ করতে বলে তাহলে তোমরা কি করবা, ভার্ব প্লাস আইএনজি দিবা, ঠিক আছে। তো এখানে আমাদের মূলত পার্টিসিপল 3 প্রকার আছে, এটা তোমরা জেনে রাখো। সেটা কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে ভি থ্রি, ঠিক আছে, ভার্বের সাথে ভি থ্রি। আরেকটা কি আছে পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস ভি থ্রি। তোমাদের মূলত এটা থেকে কোশ্চেন করা হয় না, এটা তোমরা কেটে দাও, তোমাদের মূলত এই দুটো শিখতে হবে। তো আমাদের যদি এরকম আসে যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, তো এটা আসলে আমরা কি করবো, ভার্ব প্লাস আইএনজি। এবং যদি শুধু এইভাবে আসে তাহলে কি ভার্ব প্লাস আইএনজি। এবং যদি বলে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পাস্ট পার্টিসিপল তাহলে কি তোমরা ভিথিতে করবা। লাইক এই যে এক্সাম্পলটা, যেমন এখানে দেখো আমাদের এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কি এখানে হবে অ্যান্সার ইটিং হবে, ইটিং অ্যাডাল্টেটেড ফুল পিপল গেট সিক, এটা আমাদের হবে অ্যান্সার। এবং যদি এখানে বলে কি পাস্ট পার্টিসিপল তাহলে কি এখানে হবে কি ভি থ্রি হবে, লাইক পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ। এইভাবে কি আমাদের মূলত অ্যান্সার করতে হবে। তো এইসব বোর্ড কোশ্চেন আমি তোমাদের এগুলো অনেক ভালোভাবে আলোচনা করছি। তো তারপরটা দেখি। তো আমাদের রুল 11-তে কি আছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার। তো ডিটারমিনার বলতে আমরা কি বুঝি, ডিটারমিনার বলতে আর্টিকেল, কোয়ান্টিফায়ার, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ। তোমাদের মূলত দেখো পসেসিভটা আমি আলোচনা করছি, ডেমনস্ট্রেটিভ আলোচনা করা হয়ে গেছে, আমরা কোয়ান্টিফায়ার মেবি আলোচনা করছি। তো এই জায়গা আমাদের ডিটারমিনার বলতে আমরা কি বুঝবো, এই যে এইগুলো, ঠিক আছে, এইগুলো তোমরা একটু দেখে নিও। এইগুলো মূলত আমাদের ডিটারমিনার। যদি সেন্টেন্স অনুযায়ী আমাদের অ্যান্সার মূলত করতে হয় তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারি, হি ইজ ড্যাশ প্রাইড নো ডাউট, অর্থাৎ সে আমাদের কি গর্ব, এতে কোনো সন্দেহ নাই। তো দেখো এখানে কি বলছে, আমাদের গর্ব, লাইক এখানে বলছে ডিটারমিনার ইউজ করতে। তো আমরা এখানে কি করতে পারি, আওয়ার কথাটা ইউজ করতে পারি। যেমন এখানে দেখো আমাদের মূলত পজিটিভের মধ্যে কি আছে, এটা কি আমাদের একটা ডিটারমিনার, এই জন্য কি আমরা এখানে আওয়ার বসাতে পারি। তো তোমাদের সেন্টেন্সে এরকম থাকবে যে ডিটারমিনার ইউজ করো, তাহলে তোমরা সেন্টেন্সে কনটেক্সট দেখে তোমরা কি করবা, অ্যান্সার করবা। ধরো যদি এখানে
কোয়ান্টিফায়ারে কথা বলে, তাহলে কি তোমরা এখানে মেনি, সাম বা ফিওর থেকে যে কোনো একটা অ্যান্সার করবা, লাইক এটা তোমাদের বোঝানো হয়েছে। বা যদি আর্টিকেলের থেকে কোনো কিছু থাকে তাহলে কি তোমরা এখানে আর্টিকেল বসাবা, বা যদি ডেমনস্ট্রেটিভ থাকে তাহলে কি এখানে ডেমনস্ট্রেটিভ বসাবা। জাস্ট তোমরা ডিটারমিনার যে কি এইগুলো মাথায় রাখবা, ঠিক আছে। এবং এইগুলো আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে। তো তারপরে দেখি আমরা কি আছে। 12 নম্বর রুলসে দেখো, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো যখনই তোমাদের প্রিপজিশনাল ফ্রেজ থাকবে তখনই তোমরা কি করবা, একটা প্রিপজিশন নিয়ে এবং পরে নাউন নিয়ে তোমরা মূলত এটা গঠন করবা। লাইক প্রথমে প্রিপজিশন এবং শেষে কি আমরা নাউন দিয়ে মূলত শেষ করি, অথবা নাউন আগে কোনো ওয়ার্ড অ্যাড করতে পারো। লাইক আমরা এক্সাম্পলটা দেখি, অনস হি সোল্ড আইসক্রিম। তো এখানে কি বলছে, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে ভার্বকে আমাদের মডিফাই করতে হবে। তো এইটা মূলত আমাদের কুমিল্লা বোর্ড, এটা মূলত আমেরিকা থেকে আসছিল, আমি এখানে তোমাদের অনেক আলোচনা করছি। তো ওইখানে আমাদের টেক্সট বুকে আছে মূলত কি অন দা বেস, যেমন এখানে দেখো প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং কি নাউন দিয়ে শেষ হয়েছে। এইটাই মূলত কি আমাদের একটা প্রিপজিশনাল ফ্রেজ, ঠিক আছে। তোমাদের মূলত এই যে তোমাদের এই 11-র পরে যতগুলো আছে এইগুলো মূলত বেশি আসতে দেখা গেছে। এই যে বাদ বাকিগুলো এগুলো আসে এগুলো খুব রেয়ার, তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। আমি দেখো এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি কিন্তু। ইউজ রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার, যখন আমাদের সেন্টেন্সে রিলেটিভ ক্লোজের কথা থাকবে তার মানে কি আমরা কি করব, একটা রিলেটিভ প্রোনাউন দিব এবং এরপরে কি দিব, ভার্ব দিব। এরপরে কি আমরা কিছু ওয়ার্ড অ্যাড করতে পারি। লাইক রিলেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, হু, হুইজ, দ্যাট, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে। এবং তোমাদের এখানে হু বসে কিসের জন্য, ব্যক্তির জন্য। হুইজ বসে কিসের জন্য, বস্তুর জন্য। দ্যাট বসে কিসের জন্য, বতের জন্য। তো এইটা আমরা একটু এক্সাম্পলটা দেখি। উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমেলস, তারপর কি বলছে, এখানে বলছে রিলেটিভ ক্লোজ। তো এখানে যদি এইভাবে বলে তো আমরা এখানে কি করব, একটা কিছু নিব, সেটা কি নিব, রিলেটিভ প্রোনাউন নিব। যেমন এখানে দেখো আমাদের ওয়াইল্ড এনিমেল সম্পর্কে বলছে যেহেতু, তার মানে কি আমরা এখানে হুইস নিব। এই জন্য এখানে কি হুইস নেওয়া হয়েছে এবং এখানে আর নেওয়া হয়েছে কেন, কারণ আমাদের এর আগে এই সাবজেক্ট অনুযায়ী মূলত আমাদের এই ভাবটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা একটা সুইটেবল ফ্রেজ নিছি, যেমন উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড এনিমেলস হুইচ আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং বায়োডাইভার্সিটি, ঠিক আছে। আমরা মূলত কি এটা অ্যান্সার করছি এইভাবে। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করবা, মূলত এইভাবে মূলত তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে। তো তারপরে দেখি 14 নম্বরে। তো আমাদের রুল 14তে কি আছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেটিভ ক্লোজ। তো আমাদের মূলত এইভাবে কোশ্চেন করা হয়, তো সেটা একটু দেখি। তো অ্যাজেটিভ ক্লোজ বলতে এখানে আমরা কিভাবে করব, হু, হুইজ, দ্যাট দিব এবং এরপরে কি ভার্ব থাকবে। তো আমরা একটু অ্যাজেটিভ ক্লোজ কি সেটা একটু দেখে ফেলি। যে ক্লোজ কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে, ঠিক আছে, অর্থাৎ যে ক্লোজ কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে কি বলা হবে, আমাদের অ্যাজেটিভ ক্লোজ বলা হবে। লাইক আমরা এক্সাম্পলটা দেখি তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। এখানে দেখো কি আছে, হি কম্পোজড মেনি সংস, তারপর কি বলছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেটিভ ক্লোজ। তার মানে আমাদের এইখানে এই নাউনকে কি করতে হবে, মডিফাই করতে হবে কি দিয়ে, আমাদের অ্যাজেটিভ ক্লোজ দিয়ে। তো অ্যাজেটিভ ক্লোজ বলতে কি, হু, হুইজ বা দ্যাট। তো আমরা অ্যাজেটিভ বলতে কি, শোনো, অ্যাজেটিভ মানে হলো যেটা নাউন সম্পর্কে তথ্য দেবে। তো একটা ওয়ার্ড যদি নাউন সম্পর্কে তথ্য দেয় সেটা কি আমাদের একটা সিঙ্গেল অ্যাজেটিভ হয়ে যাবে। এবং যদি আমাদের একটা নাউন সম্পর্কে এই যে এইভাবে হু, হুইজ, দ্যাট এবং ভার্ব দিয়ে অ্যান্সার করি সেটা কি আমাদের হয়ে যাবে অ্যাজেটিভ ক্লোজ। মূলত হু ইজ আর লাভড বাই অল, এটা কি, এটা মূলত আমাদের একটা অ্যাজেটিভ ক্লোজ। এটা কার সম্পর্কে তথ্য দিছে, এই সংস, এই নাউন সম্পর্কে তথ্য দিছে। এই নাউন সম্পর্কে ধরো এই যে এখানে তথ্য দিছে কি মেনি। তো এখানে মেয়েটা কি আমাদের একটা অ্যাজেটিভ, যেহেতু সিঙ্গেল ওয়ার্ড এই জন্য অ্যাজেটিভ। আর এরপরে আমরা কি করছি, আমরা একটা ক্লোজ দিচ্ছি। ক্লোজটা বানাই আমরা মূলত কিভাবে, আমরা মূলত রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা মূলত ক্লোজটা বানাইতে পারি। তো এটা যখন আমাদের কি নাউন সম্পর্কে তথ্য দিবে তখন কি হয়ে যাবে, এটা আমাদের অ্যাজেটিভ ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পরেরটা দেখি, রুলস নাম্বার 15তে কি আছে, ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। তো যখনই আমাদের সেন্টেন্সে এই কথাটা থাকবে তখনই আমাদের মাথায় কি আসবে, ইস, এভরি, আইদার, নেদার, এই ওয়ার্ডগুলো, তাই না। এইগুলো কি আমাদের, এইগুলো হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমাদের একটু সেন্টেন্সটা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। এখানে কি আছে দেখো, ড্যাশ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। তো এখানে আমাদের ব্র্যাকেটে এইভাবে থাকবে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইউজ করো। তো এই কোশ্চেনটা মূলত তোমাদের ঢাকা বোর্ড 2023 থেকে আসছে এবং এটার কনটেক্সট ছিল কি একটা ক্রিকেটের বিষয় নিয়ে, ঠিক আছে। তো আমরা জানি কি একটা ক্রিকেট গেমে কয়টা টিম থাকে, দুইটা টিম থাকে। তো আমরা এখানে শর্টে ইস আর এভরির পার্থক্যটা একটু দেখি। ইস কখন ব্যবহৃত হয়, যখন কি আমরা ইন্ডিভিজুয়াল থিঙ্কের কথা চিন্তা করবো। লাইক এখানে মূলত ক্রিকেটে কি দুইটা টিমের মধ্যে কি খেলা হয়ে থাকে। যেমন আমাদের কয়টা হাত আছে, দুইটা হাত আছে, দুইটা কান আছে। তো এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি, ইস ইউজ করতে হবে, ঠিক আছে। আর যখন আমরা সমগ্র বিষয় নিয়ে কথা বলবো তখন আমরা ইউজ করবো কি, এভরি। যেমন কি আমাদের হাতে কিন্তু অনেকগুলো আঙ্গুল আছে, যেমন 10টা, তাই না।
তো আমরা বলতে পারি কি এভরি আঙ্গুল বা এভরি ফিঙ্গার আমরা বলতে পারি কিন্তু। তবে যখনই আমাদের কি দুইটা বিষয় নিয়ে কথা বলবে বা একটা ইন্ডিভিজুয়াল থিঙ্কের নিয়ে চিন্তা করবে, তখন আমরা কি ইউজ করবো? ইজ ইউজ করবো। যেমন কি ক্রিকেট মাঠে কি আমাদের দুইটা টিম থাকে, ফুটবল মাঠে কি দুইটা টিম থাকে, মানে যে খেলাগুলো দেখবা কি যে দুইটা টিম আছে, ওইগুলো আমরা ইউজ করবো ইজ ইউজ করবো। এখানে কি হবে? অ্যান্সার হবে আমাদের ইজ হবে। ইজ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। এইভাবে আমরা কি অ্যান্সারটা করবো। তো আমাদের পরের রুলসটা দেখো কি আছে, ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন টু প্রিমডিফাই দ্য নাউন। তো যখনই আমাদের ইনডিফিনিট প্রোনাউনের কথা বলবে, তার মানে কি আমরা এনি, সাম এইগুলো ইউজ করবো, ঠিক আছে, কনটেক্সট অনুযায়ী। তো এটার সংজ্ঞাটা একটু দেখি। যেসব প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলে? ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন আমরা এক্সাম্পলটা একটু দেখি, ইফ ড্যাশ ব্যাটার ইন আউট, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস। তার মানে আমাদের এখানে ইউজ করতে বলছে কি ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। তো এখানে একটু বাংলাটা দেখো যে ইফ ড্যাশ ব্যাটার ইন আউট, যদি কোনো একজন ব্যাটার আউট হয়, তারপর কি তার পরিবর্তে আরেকজন আসে। যেমন আমাদের যখন ক্রিকেট খেলি তখন কি দুই পাশে দুইজন ব্যাটার থাকে, তো এর মধ্যে কি যে কোনো একজন আউট হয়ে যেতে পারে। তার মানে কি এটা আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন বসাইতে হবে, মানে কি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে কিছু বোঝায় না। এই জন্য আমরা এখানে ইউজ করবো কি এন ইউজ করবো, ঠিক আছে। এইভাবে আমরা মূলত কনটেক্সট দেখে অ্যান্সারটা ইউজ করব। তো আশা করি তোমরা পুরো ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আমি তোমাদের কি করছি, 15টা রুল যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের মূলত দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।